মানে অন্যায় অবিচারের কথা যখন মানুষের আলোচনা করে, তখন ভিতরে উদয় হয় যে এই লোকটাকে অন্যায় সম্পর্কে বলা দরকার। কারণ তার দ্বারা তো সে নিজে গুনাহগার হচ্ছেই, সমাজ নষ্ট হচ্ছে। কিন্তু পরে একটা চিন্তা করে কি জানেন, যে এই লোকটাকে যদি আমি এই কথাটা বলতে যাই, তাহলে লোকের সাথে আমার শত্রুতা হবে। এই লোকটাকে এই কথা, ভালো কথা বলতে গেলে আমার সাথে তার মনোমালিন্য হবে, আমার সাথে তার বন্ধুত্ব কেটে যাবে। অযথা একটা লোকের সাথে বা একটা মানুষের সাথে ফিতনায় জড়ানোর কি দরকার। এই চিন্তা করে মানুষ ওই ব্যক্তির কাছে দাওয়াত দেওয়া থেকে দূরে থাকে। বা মনে করেন যে রাষ্ট্রের সরকার বা প্রশাসক যখন অন্যায় করে, তখন চিন্তা করে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অযথা জেল জরিমানা, ভয় আছে, হুমকি আছে, বিছানায় শুইতে পারবো না, পুলিশ ধরে নিয়ে যাবে, আমার প্রতি বিভিন্ন মামলা জামলা হবে, বিভিন্ন চিন্তা করে এরকম প্রশাসনের বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলে। কিন্তু বিপরীতে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি কেউ না করে, তাহলেই মূলত শত্রুতা সৃষ্টি হবে। তাহলে আমরা ভাবি যে আমরা যদি কাউকে হক কথা বলতে যাই, সঠিক কথা বলতে যাই, বা কাউকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে যাই, তাহলে লোকটার সাথে আমার ফিতনা হবে, শত্রুতা হবে, গন্ডগোল হবে, ওর সাথে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। অযথা ওর সাথে কেন আমি ফিতনায় জড়াবো? আমার মতো আমি দিনী কাজ করে যাই, আমার ইবাদত আমি করে যাই। শুধু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নিজেকে সংশোধন করা, নিজের পরিবার সংশোধন করা, আমি আমার দায়িত্ব পালন করে চলে যাই, ওর জীবন যা হয় হোক। এইভাবে আমরা সমাজে শত্রু মুক্ত থাকতে চাই, কি ঠিক না? আমরা মনে করি যে এই দিনই দায়িত্ব পালন করা কঠিন কাজ, এটা করতে গেলে শত্রুতা হবে, অতএব না করে আমি নিরহংকার ভাবে শত্রু না রেখে দুনিয়া থেকে আমি চলে যাই। অযথা এই মানুষটাকে সৎ কাজের আদেশের কথা বলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করে তার সাথে ফিতনায় জড়িয়ে বন্ধুত্ব নষ্ট করার কি দরকার? থাক, তার পথে সে চলুক, আমার পথে আমি চলি। এই চিন্তা অধিকাংশ মানুষের। আর এই চিন্তা করেই মানুষ অপরকে সংশোধন করে না, যে অপরকে সংশোধন করতে গেলেই তার সাথে আমার ফিতনা হবে, শত্রুতা হবে, ভালোবাসা কেটে যাবে, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে। কিন্তু আল্লাহ রসুল বিপরীত বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনোই না, তোমাদের এই চিন্তা কখনোই ঠিক নয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে। ওয়ালা তাখুযান্নাহু আলা ইয়াদিজ যালিম, যারা জালিম, নাফরমান, অত্যাচারী, স্বৈরাচারী, প্রতাপশালী, ওদের হাত ধরে ওদেরকে অন্যায় থেকে তোমরা বিরত রাখবে, ওদের অন্যায়কে তোমরা রুখে দিবে, ওর হাত চেপে ধরবে, যেন সে অন্যায় না সে করতে পারে। এখানে আল্লাহ রসুল বলেছেন, ওয়ালা তাখুযান্না, অবশ্যই অবশ্যই তোমরা তাকে পাকড়াও করবে, ধরবে। কি ধরবে? আলা ইয়াদিজ যালিম, জলিমের হাত, জলিমের হাতকে, জলিমের শক্তিকে, থাবাকে, ওর যে শক্তির উৎস, ওইটাকে তোমরা চেপে ধরো, ওর তোমরা টুটি চেপে ধরো, ওটাকে তোমরা রুখে দাও, ওইটার বিরুদ্ধে তোমরা বলো। এইভাবে আল্লাহ তাআলা রসুল বললেন যে অবশ্যই তোমরা জালিমের হাত ধরে জুলুম থেকে ফিরাও। তাহলে আমরা চিন্তা করলাম যে জালিম জুলুম করছে, করুক, সমাজের জালিমেরা, রাষ্ট্রের জালিমেরা, শাসকেরা জুলুম করছে, করুক, আমি বাবা কিছু বলতে যাব না, শত্রুতায় জড়ানোর কি দরকার, অযথা জেল জরিমানার কি দরকার। কিন্তু আল্লাহ রসুল বললেন অবশ্যই তোমরা ওই জালিমের হাত ধরে তার অন্যায় থেকে ফিরাবে। ওয়ালা তা'তুরুন্নাহু আলাল হাক্কি আতরা, আল্লাহ রসুল বললেন অবশ্যই অবশ্যই তাকে হকের উপরে থাকতে বাধ্য করবে, তাকে হকের উপরে চলতে বাধ্য করবে। জালিমকে তার হাত ধরে জুলুম থেকে ফিরাবে, তাকে হকের উপরে চলতে বাধ্য করবে। ওয়ালা তাকসুরান্নাহু আলাল হাক্কি কসরা, এবং হকের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখবে। এই হক থেকে সে যেন, এই সীমার বাহিরে সে যেন না যেতে পারে। আও যদি না করে এই কাজগুলো, তার মানে আমরা চিন্তা করলাম জালেমকে জুলুম থেকে ফেরাতে গেলেই তার সাথে শত্রুতা হবে, তার জুলুমের শিকার হব, অযথা ফিতনায় কেন জড়াবো? কেন স্বৈরাচার, প্রতাপশালী শাসক প্রশাসকের বিরুদ্ধে কথা বলে জেল জরিমানা খাটবো? কেন সমাজের অন্যায় নাফরমানির প্রতিবাদ করে সমাজের লোকদের সাথে কেন আমি ফিতনায় জড়াবো? এই চিন্তা করে আমরা অন্যায় থেকে আমরা মানুষকে নিষেধ করি না, যে শত্রুতা হবে।
কিন্তু আল্লাহ রসুল বললেন অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, জালেমকে জুলুম থেকে ফিরাবে, হাত ধরে ফিরাবে, হকের উপরে প্রতিষ্ঠিত রাখবে, হকের মধ্যে সীমাবদ্ধ রাখবে। যদি না রাখো যদি না রাখো, এই আগের কাজগুলো যদি না করো, তাহলে লাইয়াদরিবান্নাল্লাহু কুলুবি বাদিকুম আলা বাদ, তাহলেই আল্লাহ তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। তাহলে আমরা চিন্তা করি সৎ কাজের আদেশ দিতে গেলে শত্রুতা সৃষ্টি হবে, অন্যায় কাজ থেকে নিষেধ করতে গেলেই শত্রুতা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রসুল বললেন যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে নিষেধ না করো, জালেমকে জুলুম থেকে যদি না ফিরাও, হকের উপরে তাকে প্রতিষ্ঠিত না রাখো, হকের মধ্যে সীমাবদ্ধ না রাখো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। তাহলে আমরা চিন্তা করি হকের উপরে রাখতে গেলে শত্রুতা হবে, আর আল্লাহ রসুল বললেন হকের উপরে না রাখলে শত্রুতা হবে। তাহলে আমাদের চিন্তা উল্টো, আমরা যেটাকে কল্যাণ ভাবি ওইটা আমাদের জন্য অকল্যাণ, আর আমরা যেটাকে অকল্যাণ ভাবি সেটা আমাদের জন্য কল্যাণ। তাহলে আমরা ভাবি অন্যায় নাফরমানির প্রতিবাদ করতে গেলে তার সাথে ফিতনা হবে, শত্রুতা হবে, সম্প্রীতি নষ্ট হবে। কিন্তু আল্লাহ রসুল বললেন যদি তাকে তুমি হকের উপরে প্রতিষ্ঠিত না রাখো, হকের দিকে দাওয়াত না দাও, সৎ কাজের আদেশ না করো, অন্যায় থেকে না ফিরাও, তাহলেই আল্লাহ তোমাদের শত্রুতা বাড়িয়ে দিবেন, সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে দিবেন। তাহলে আমরা যেটা ভাবি আল্লাহ রসুল উল্টো বলেছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের আন্তরিক সৌহার্দ্য সম্প্রীতি, সামাজিক যে একটা সৌভ্রাতৃত্ব, এই জিনিসটা আল্লাহ তোমাদের নষ্ট করে দেবেন যদি তোমরা জালেমকে জুলুম থেকে না ফিরাও, তোমরা আল্লাহর পথে যদি মানুষকে আহ্বান না করো। তারপর আল্লাহ রসুল বললেন সুম্মা লায়ালানান্নাকুম কামা লানাহুম, আল্লাহ অবশ্যই তোমাদের সেইভাবে গজব দেবেন, অভিসম্পাদ দেবেন, লাঞ্ছিত করবেন যেমন বনি ইসরায়েলকে লাঞ্ছিত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বনি ইসরায়েলকে আল্লাহ কেন লাঞ্ছিত করেছেন, অভিশপ্ত করেছেন, এটা বুঝতে হবে। বনি ইসরায়েলেরা ভেবেছিল যে যারা শনিবারের বিধান লঙ্ঘন করে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য জুমার দিন ইবাদতের জন্য বরাদ্দ করেছেন, ফায়সালা করে দিয়েছেন। বনি ইসরায়েল বলল যে আমরা শুক্রবারে ইবাদত করব না, জুমার দিনে শনিবারে করব। তাহলে ঠিক আছে, শনিবারেই করলো। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন যে শনিবারে আমার ইবাদত করবে, জাগতিক কাজকর্ম করতে পারবে না। তো বনি ইসরায়েলেরা মৎস্য শিকার করতে একদল সাগরে, তো ওই দলের লোকেরা ওই শনিবারের দিন যেহেতু মাছ মারা নিষেধ, তাই সাগরের কোলে জাল পেতে রেখে আসতো বা কুয়া খুনে রেখে আসতো, বা যে কোনোভাবে শনিবারে মাছগুলিকে আটকায় রেখে আসতো। এবার শনিবারে মাছ আটকায় রেখে তারপরে পরের দিন গিয়ে মাছগুলো ধরে আনতো। মানুষেরা বলল যে তোমরা কেন মাছ শিকার করতে যাচ্ছ, এই দিন তো আমাদের ইবাদতের দিন, এই দিনে তো কোনো জাগতিক কাম করা যাবে না। কয় ভাই আমরা শনিবারে মারিনি, আমরা রবিবারে মেরেছি। তার মানে মাছগুলো আটকা রাখছে শনিবারে, ধরে নিয়ে আসে রবিবারে, কৌশল। তো যাই হোক, এইভাবে তাদের বলল, তারা যুক্তি পেশ করলো। এক পর্যায়ে এই যারা মানে আল্লাহর আনুগত্যশীল বান্দা বনি ইসরায়েলের, ওরা আর তাদেরকে নিষেধ করলো না যে ভাই তোমরা কেন শনিবারে মাছগুলো আটকায় রাখো, কেন রবিবারে মাছ মারো, এই কাজগুলো তোমরা কেন করো। এক পর্যায়ে এই প্রতিবাদী লোকগুলোর প্রতিবাদ বন্ধ হয়ে গেল। তখন তারা কি করলো না, আর অন্যায় কামে আর নিষেধ করলো না। তারা বলল যে ওরা মাছ মেরে খাচ্ছে, খাক, ওদের যদি এটা আমরা নিষেধ করতে যাই শত্রুতা পয়দা হবে, সৌহার্দ্য সম্প্রীতি, সামাজিক ভালোবাসা, সৌভ্রাতৃত্ব আমাদের নষ্ট হয়ে যাবে। অতএব ওরা মাছ মেরে খাচ্ছে, খাক, আমার মতো আমরা শনিবারে ইবাদত বন্দেগী করি, ওরা যা করে করুক। এই চিন্তা আমাদের অধিকাংশ মানুষের আজকে বর্তমান সমাজে, আজকের বর্তমান সমাজের অধিকাংশ মানুষের চিন্তা এটাই। একজন লোক মাঠে জমি কোবাচ্ছে বা কাজ করছে, জুমার দিন আজান হয়ে গেছে, আপনি পাশ দিয়ে আসছেন নামাজের জন্য, কিন্তু তাকে আপনি ডাকছেন না, চিন্তা করছেন ও জমি কোবাচ্ছে, কোবাক, ওকে যদি আমি নামাজের জন্য বলি, বলবে যে খালি নামাজের জন্য ডাকে, এই ভাইটা ভালো না, ওর সাথে একটা ফেতনায় জড়ানোর কি দরকার, ওর কাম ও করে খাক, আমার কাম আমি করে খাই, আমার নামাজের দরকার, আমি নামাজ পড়ে আসি, ও ভয় কোবাচ্ছে, কোবাক। এই চিন্তা বনি ইসরায়েল ছিল এক দলের, যে ওরা শনিবারে মারুক, রবিবারে মারুক, যা করে করুক, কি ওরা নাফরমানি করবে, ওরা জাহান্নামে যাবে, আমার কি, এবং ওদের সাথে ফেতনায় জড়া আমার কি দরকার, অযথা সামাজিক সম্প্রীতি ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে, এক সমাজে বাস করি, কি দরকার অন্যায়ের প্রতিবাদ করার। আমরা তো এটা করি যে ওর বাড়িতে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সুন্নাতে খাতনা, বক্স বাজাক, গান বাজাক, নর্তকে নিয়ে এসে ড্যান্স দেয়াক, যা দেয় দিক, তার ব্যাপার, তার এটা পারিবারিক ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার।
তার ব্যক্তিগত ব্যাপারে কেন আমি অধিকার হরণ করতে যাব? তার যা খুশি করুক, আমার এক রাতে তো ঘুম কামাই হবে বা একটু মানসিক কষ্ট হবে, হোক, কাল রাতে তো এটা আর হবে না। অযথা তার বাড়িতে গিয়ে এটার প্রতিবাদ করে তার সাথে ফেতনায় জড়ানো, একটা সম্প্রীতি নষ্ট করা, তার সাথে প্রতিবাদে যাওয়ার কি দরকার? আমরা এই শত্রুতার ভয়ে তাকে প্রতিবাদ করতে যাই না। আল্লাহ রসুল বিপরীত বললেন যে যদি প্রতিবাদ না করো তাহলে শত্রুতা হবে। আমরা চিন্তা করি প্রতিবাদ করতে গেলে শত্রুতা হবে, আর আল্লাহ রসুল বললেন যে প্রতিবাদ না করলে শত্রুতা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই বনি ইসরায়েলের এই গ্রুপটা চিন্তা করেছিল ওরা শনিবারে মাছ মারুক, যেদিন মারে মারুক, ওরা যা করে করুক, ওদের পাপ ওদের, আমরা নেক কাম করি। অতএব তারা আর প্রতিবাদ করলো না, এই অন্যায় কাম থেকে আর বিরত রাখতে বললো না। তখন আল্লাহ কি করলেন? ওই যে যারা মাছ মেরে খেয়েছে আর যারা প্রতিবাদ করে নাই, এই দোনো দলকেই আল্লাহ বানরে পরিণত করে দিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি বললাম যে কুলনা কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবাই ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। কুনু কিরাদাতান খাসিন, সবাই লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। এইটা আমি করলাম মানুষের শিক্ষার জন্য, এটা মুমিন মুত্তাকিনদের শিক্ষার জন্যই মিসালটা আমি কোরআনে দিয়ে দিলাম। এই বনি ইসরায়েলের দুটো জাতিই অভিশপ্ত হয়েছিল। তো এই দুই জাতিকে যেভাবে অভিশপ্ত আল্লাহ করেছেন যে ওদের সাথে আমরা যদি অন্যায় কাছ থেকে ফিরাতে যাই শত্রুতা হবে, এই চিন্তা করে সম্প্রীতি নষ্ট হবে, এই চিন্তা করে যারা তাদেরকে নিষেধার পরে করে নাই, এই দুনো দলকেই আল্লাহ তাআলা গজব দিয়ে বানরে পরিণত করে দিয়েছেন। তাই আল্লাহ রসুল বলেছেন এই বনি ইসরায়েলকে যেভাবে আল্লাহ অভিশপ্ত করেছেন, এই জাতিকে আল্লাহ সেইভাবে অভিশপ্ত করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কত সাংঘাতিক কথা! এই বনি ইসরায়েলের এই দলটা অন্যায় কামে নিষেধ করে নাই, অন্যায় যারা করেছে তাদের অন্যায়ের প্রতিবাদ করে নাই, না করার কারণে দুই দলকে আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। আর যারা শুধু নিষেধ করেছিল ভাই এই অন্যায় তোমরা করো না ভাই, একদিন মরতে হবে, আল্লাহ বিধান দিয়েছেন শনিবার ইবাদতের ইবাদত করো, তাদের অন্যায় কামের প্রতিবাদ করত। প্রতিবাদে যখন কাজ হয় নাই, তারা দেওয়াল তুলে নিয়েছে যে ভাই তাহলে তোমরা সমাজ বয়কট করো, তোমাদের সাথে আমাদের সমাজ জামাত নাই, যেহেতু তোমরা আমাদের কথা শুনছো না, মানছো না। তাই তারা এই দিনদার লোকেরা যারা সৎ কাজের আদেশ করতো তারা দেওয়াল তুলে নিয়েছিল। দেওয়াল তুলে নেওয়ার পর নাফরমানেরা দেওয়ালের ওই পারে, আর আল্লাহর ফরমানদার যারা আদেশ নিষেধ করতো তারা এই পারে। পরে দেখা গেল যে যে দল নাফরমানি করেছে এবং যে দল নেক কাম করেছে কিন্তু ওদেরকে নেক কর্ম করতে বলে নাই, অন্যায় কর্ম থেকে ফেরায় নাই, এই দুই দলই বানর হয়ে গেছে। পরে যারা প্রতিবাদ করেছে তারা গেল, যার পরে বানরগুলো এসে পা চেপে ধরলো, হাত চেপে ধরলো, ভাই তোমাদের কথা শুনিনি ভাই, তোমরা কত নিষেধ করেছিলে যে আল্লাহ নাফরমানি করো না, শনিবারে মাছ শিকারে যেও না, তোমরা আল্লাহর ইবাদত করো, শনিবারের ইবাদত করো, ভাই তোমাদের কথা শুনিনি ভাই, আজকে আল্লাহ আমাদের লাঞ্ছিত করে দিয়েছেন। তাহলে বনি ইসরায়েলের তিন দলে মুক্তি পেল কয় দল? এক দল। কোন দল? যারা প্রতিবাদ করেছিল অন্যায়। আর দুটো দল যারা নাফরমানি করেছে, নাফরমানির প্রতিবাদ করে নাই, এই দুটো দলকে আল্লাহ লাঞ্ছিত করে ঘৃণিত বানরে পরিণত করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাই বললেন, অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, জালিমকে হাত ধরে জুলুম থেকে ফেরাবে, হকের উপরে বাধ্য করবে থাকতে, হকের মধ্যে সুপ্রতিষ্ঠিত এবং সুসংগঠিত এবং একতাবদ্ধ রাখবে, হকের সীমার বাহিরে তাকে আবদ্ধ করে রাখবে, এর সীমানা যেন সে ছাড়িয়ে না যেতে পারে। আর যদি না করো আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করে দিবেন, ভালোবাসা কেড়ে নেবেন। তাহলে আমরা চিন্তা করি মানুষকে অন্যায় কামে নিষেধ করতে যাব, কেন তার সাথে শত্রুতা জড়াবো? কিন্তু রাসূল বললেন যদি হক কামে তাতে আদেশ না করো, অন্যায় কামে নিষেধ না করো, তাহলে শত্রুতা হবে। তাহলে আমরা চিন্তা করি বলতে গেলেই শত্রু হব, রাসূল বললেন না বললে শত্রু হবে। ও কোন দিকে যাবেন? আপনি দুনিয়াতে ভালো থাকার চিন্তা করেন না, আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। সমাজে যারা মাতব্বর আছেন, যারা জ্ঞানী গুণী, যাদের তাফসীর আছে, চোখ আছে, যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলে জানেন, আপনি এতটুকু জ্ঞান যদি থাকে তাহলে অন্যায়ের প্রতিবাদ করা আপনার উপর ফরজ আইন। আর যদি অন্যায়কে অন্যায় জানার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেন, ওই লায়ারই যদি আপনি মাঝি হয়ে যান, তাহলে তো আপনার বলার আর পথ নাই, তখন তো আপনি ওদের মধ্যে শামিল হয়ে গেলেন। তাহলে সমাজে যে আপনি চিন্তা করছেন অন্যায়ের প্রতিবাদ করতে যাবো, ওর সাথে আমার শত্রুতা হবে, রাসূল বললেন প্রতিবাদ না করলেই শত্রুতা হবে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি কি? হ্যাঁ না বলতে হবে ভাইরা।
কারণ এটা একটা মানে তাৎপর্যপূর্ণ বিষয়। আর এই চিন্তা করে আমরা মানুষকে অন্যায় কর্ম থেকে ফেরাই না। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে বলেছেন, হাইসামি তার মাজমুজ জাওয়াইদে হাদিসটা সহিহ সনদে উল্লেখ করেছেন। তাহলে এই হচ্ছে সমাজের মানুষের অবস্থা। তাহলে সমাজের মানুষকে অন্যায় কর্ম করলে তাদের অন্যায় থেকে অবশ্যই ফিরাতে হবে, না হলে আল্লাহ আমাদের শত্রুতা বাড়িয়ে দিবেন।